শুভ সকাল, সবাই কেমন আছেন? আজকে অন্য একটা ব্যাপার নিয়ে আসবো। রেল লাইনের পথ ধরে হাঁটতেছি, এই যে সামনে রেল লাইন। তো রেল লাইনে আমাদের অর্থাৎ ট্রেনে চড়ার কার কেমন অভিজ্ঞতা আছে? আমি আমার কোনো জার্নিতে আসলে বাংলাদেশের আমাদের যে ট্রেন লাইনের যে ব্যবস্থা এখন অনেকটা উন্নতি হয়েছে, অনেক দিন ওঠা হয় নাই। তো আমার মনে আছে আমি 2013-14 সালের দিকে ঢাকা থেকে একবার খুলনায় আসছিলাম। তো সেই যাত্রায় আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। তারপর থেকে আসলে আর ট্রেনে আমি কখনোই ওঠার চেষ্টা করিনি। এখন হয়তো অনেক উন্নতি হয়েছে, যাই হোক উন্নতি হবেই, এটাই স্বাভাবিক। আরও উন্নতি হোক এটাই প্রত্যাশা। কিন্তু আজকের প্রত্যাশাটা আমার কাছে একটা অন্যরকম, যে এই যে লাইনটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এই লাইনটা একটা স্থায়ী সম্পদ। এটা বানাতে আমাদের সরকারের অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু এর মনে হয় না যথা উপযুক্ত ব্যবহার হচ্ছে। সারাদিনে এই লাইন দিয়ে 5 থেকে 6টা ট্রেন যাতায়াত করে। তো এখানে যদি রেল কর্তৃপক্ষ আরও কিছু ট্রেন যোগ করে, অর্থাৎ লোকাল ট্রেন, দূরপাল্লার ট্রেনের দরকার নেই, দূরপাল্লার ট্রেন যা আছে ঠিকই আছে। তো এটা যদি লোকাল যে ট্রেন যদি এখানে চালু করে, তাহলে সাধারণ যাত্রীরা কিন্তু উপকৃত হয়। অনেক দূর দূরান্ত থেকে লোকজন কম খরচে যাতায়াত করতে পারে। এই যে বাসের উপরে, একটা বাসে আসলে যে পরিমাণ জ্বালানি খরচ হয়, সেখানে যাত্রী কিন্তু কম যাওয়া যায়। সেই তুলনায় ট্রেনে কিন্তু অনেক বেশি যাত্রী যাওয়া যায়, তাহলে এখানে খরচও কম। তো খরচ কম হয়, এটা অনেকটা সুবিধা। তো ধরুন এখান যশোর থেকে বেনাপোল যদি 2টা ট্রেন দেওয়া হয়, যশোর থেকে বেনাপোল যেতে হয়তো আধা ঘন্টা লাগবে বা 45 মিনিট লাগবে একটা ট্রেনে। এর ভিতরে অনেকগুলো স্টেশন আছে, নাভারণ আছে, জিকরগাছা আছে। তো এখানে এই রুটে তো মানুষ বাসে মোটামুটি যাতায়াত করে, তো তখন এই ট্রেন দিয়ে কিন্তু যাতায়াত করা যাবে। তো সেক্ষেত্রে কি হবে, এখানে পাবলিকের টাকা খরচ হবে, সরকারেরও কিন্তু কিছু রাজস্ব ইনকাম হবে। তো 2টা লোকাল ট্রেন এখানে দিলে আধা ঘন্টা পর পর যদি এই লাইন দিয়ে চলাচল করে, তো এটা কিন্তু সাধারণ মানুষ যাদের কিনা আসলে বাসে চলা তাদের জন্য কষ্টকর, তো তারা কিন্তু চড়তে পারবে, সময়ও বাঁচবে, টাকাও বাঁচবে, সরকারের রাজস্বও আয় হবে। কিন্তু আমাদের দেশের রেল কর্তৃপক্ষ না, কোথাও আমি দেখিনি। যেমন আমি যদি বলি গাজীপুর টু ঢাকা, এখানে গাজীপুর থেকে ঢাকায় অনেকেই সকালে অফিস করতে যায়। তো এখানে যদি পর্যাপ্ত পরিমাণ লোকাল ট্রেনের ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু অনেক দূর দূরান্ত থেকেই মনে করেন যে মানুষ সেখানে যেতে পারে। আবার সন্ধ্যায়ও যদি চালু থাকে রেল লাইন, যে লোকাল যে ট্রেনগুলো, তাহলে নির্দিষ্ট সময় পর পর কিন্তু এটা লোকজন যাতায়াত করতে পারে। কিন্তু এটা না করা হয় না, হয়তো কখনো চেষ্টাও করেনি, হয়তো যাত্রীও পাওয়া যাবে না এই উদ্দেশ্যে হয়তো। কিন্তু আমার মনে হয় এটা চালু করলে অবশ্যই যাত্রী পাওয়া যাবে, কারণ অন্যান্য দেশে এরকম লোকাল ট্রেনের ব্যবহার ব্যাপক হারে, তারা তাদের নিজস্ব গাড়ি ব্যবহার করে না, তারা কিন্তু এই ট্রেনেই যাতায়াত করে। এমনও দেখা যাচ্ছে 100-150 কিলোমিটার দূর থেকে মানুষ সকালে অফিস করতে যায় এবং অফিস শেষে আবার তার নিজ গন্তব্যে ফিরে যায়, শুধুমাত্র তাদের যোগাযোগ ব্যবস্থার কারণে। আসলে বাস বা ট্রেনে কিন্তু এই 100-150 কিলোমিটার দূর থেকে জার্নি করে অফিস করা কখনোই সম্ভব না। যদি নির্দিষ্ট টাইমে ট্রেন থাকে, পর্যাপ্ত পরিমাণ ট্রেন থাকে, তাহলে সে পারবে, সে 100-150 কিলোমিটার দূরের থেকে যাতায়াত করা তার জন্য কোনো সমস্যা না, সে অবশ্যই পারবে। আমার মনে হয় রেল কর্তৃপক্ষর এই ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত, যে লোকাল কিছু ট্রেনের সঙ্গে সংযুক্ত করা। এই যে দেখেন, আমি প্রায় এখানে 1 থেকে 1.5 ঘন্টা হাঁটতেছি, এই লাইনে কিন্তু কোনো ব্যবহার নাই। 1-1.5 ঘন্টা যশোর থেকে বেনাপোল হয়তো সব মিলায়ে 40 কিলোমিটার হবে বা 45 কিলোমিটার হবে। তাই 40-45 কিলোমিটার যে রেল লাইন, এই রেল লাইনে যদি লোকাল 2টা ট্রেন থাকে, তাহলে সারাদিন যদি চলে, তা লোকজন তো এই রুটে যাতায়াত করতেই পারে। যেখানে 5টা-6টা মাত্র ট্রেন এখান দিয়ে যায় সারাদিনে, বাকি সময় তো এই লাইন ওয়াকেজ হয়ে পড়েই থাকে। তো এটা কি ব্যবহার করা যায় না? তো এই ব্যাপারে আসলে সবাই দৃষ্টি দিক, রেল কর্তৃপক্ষ দৃষ্টি দিক,
আমরাও সাধারণ মানুষ উপকৃত হই, এই প্রত্যাশাই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।